ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। কথাটা হয়তো আপনারা কম বেশি সবাই শুনেছেন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রিম ডিভাইন পাওয়ার। আই এম সুপ্রিম এনার্জি সুজাতা অধিকারী, টিচার অফ এনার্জি সায়েন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার। আজকে আরেকটি দারুণ টপিক নিয়ে আলোচনা করব আপনাদের সঙ্গে। তবে তার আগে সবাইকে ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার পাশে আছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, তাদের যদি মনে হয় ভিডিওগুলি একটু হলেও আপনার কাজে আসছে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে করে যখন যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। আর সবার কাছে একটা অনুরোধ করব, যদি ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করুন। একটা লাইক করতে 1 সেকেন্ডও সময় যায় না। আপনারা একটা যদি লাইক করেন, আমার ভিডিও করার উৎসাহ আরও বেশি বেড়ে যায়। তো চলুন, আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে ভাবিয়া করিও কাজ, করিও ভাবিয়া না। যখন আমরা কোনো কাজ করে ফেলি, হতে পারে সেটা ভুল হয়, কিন্তু তারপরে আমরা কী করি? খুব আফসোস করি, তাই তো? দেখুন, যে কোনো জিনিসে আমরা ভেবে কাজ করব সব সময়। ডিসিশান নেবার আগে অনেকবার ভাবব। বিজনেসে ইনভেস্টমেন্ট করতে চাইছেন, নতুন কোনো বিজনেস ক্রিয়েট করতে চাইছেন, বহুত টাকা ওখানে ইনভেস্ট করতে চাইছেন, আগে অনেকবার ভাবুন, অনেকবার ভেবে 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 তারপর ডিসিশানে আসুন। যে কোনো কাজ, যে কোনো সাবজেক্ট, যে কোনো আপনি পড়াতে যে সাবজেক্ট চুজ করতে চাইছেন, বারবার ভাবুন। একটা এরকমই সিচুয়েশান আমাদের কাছে আসে, যখন আমরা কাজটা করে ফেলি তখন সত্যিই আমাদের কাছে আফসোসের শেষ থাকে না। তাই সবসময় আমাদের একটু ভেবে কাজ করতে হবে, তারপরে দেখবেন আপনার ডিসিশানটা হয়তো ঠিক হতে পারে। যখন দেখবেন আমরা অযথা কোনো মানুষকে কোনো কটু কথা বলে দিই, সে বহুত রাগ করে হোক, চটজলদি গুসা এসে যায় আমাদের ওপর। কোনো মানুষকে কোনো কথা যখন বলে দিই, তারপরে সেই কথা কি আমরা ফেরত পাই না। তাই সেখানে অবশ্যই ভেবে চিন্তে কথা বলতে হয়। আগে মন শান্ত করে ভাবুন। একটা কথা বলে দিলে সেই কথাটা রয়েই যাবে। এমন মানুষের কথা বা এমন মানুষের কাছে এমন একটি কথা বলে দিলেন, সেটা আর ফিরে পাবেন না। পরে হয়তো আপনি নিজেই আফসোস করছেন যে সত্যি এই কথাটা না বললেই ভালো হতো, হয়তো আমি বলে ফেলেছিলাম। রিলেশনশিপের ক্ষেত্রে বলবো, হঠাৎ করে বিয়ে করছেন, বিয়ে আমাদের সবাইকেই করতে হয়, বারবার ভাবুন। কারণ এখন লাভ ম্যারেজ বেশি, অ্যারেঞ্জ ম্যারেজ বহুত কমে গেছে। যাই কিছু করবেন, লাভ ম্যারেজ, অ্যারেঞ্জ ম্যারেজ, ভালো করে নিজে ভাবুন যে আমি যা করছি ঠিক করছি কিনা। খুব চটজলদি এগুলো কোন ক্ষেত্রে বলছি? হঠাৎ করে ডিসিশান নিয়ে বিয়েটা করে ফেললাম, হঠাৎ করে ডিসিশান নিয়ে বিয়ে করে ফেললাম, বাড়ির কেউ জানলো না, হঠাৎ করে দুজনে ডিসিশান নিলাম, বিয়েটা হয়ে গেল। তারপরে হাজারো রিগ্রেট আপনার মনে ভিড় করবে যে কাজটা কি ঠিক করলাম, পেরেন্টসদের একবার জানালে ভালো হতো, বা আরও কিছুটা সময় নিলে হয়তো ভালো হতো। সারা লাইফের ব্যাপার। কিন্তু বিজনেসের কথায় যদি আসি, বিজনেসে হয়তো অনেক টাকা আপনি ইনভেস্টমেন্ট করে ফেলেছেন, সেখানে দেখলেন পরবর্তীকালে আপনি ভালো করে দেখেননি, খোঁজ নেননি, এবং সেখানে সমস্ত টাকাটাই কিন্তু জলে যেতে পারে। তাই ভালো করে ভেরিফাই করুন, ভালো করে ভাবুন, ভাবার পরে করুন কাজ। যে কোনো হবি, আপনার হয়তো শখ আছে, সেই হবিটাকেও কিভাবে আপনি চুজ করবেন এবং কখন করবেন, কিভাবে করবেন, ভালো করে আগে প্ল্যান করে নিন, তারপরে ডিসিশান নিয়ে সেই কাজ করুন। এরকম আমাদের লাইফে ছোট থেকে বড় অনেক ছোট ছোট জিনিস আছে, যেগুলো আমরা না ভেবেই কাজটা করে দিই, না ভেবেই একটা রিলেশনশিপে ব্রেকআপ ঝপ করে। কারণ প্রত্যেকটা রিলেশনশিপে অনেক কিছু আপ অ্যান্ড ডাউনস তো আছেই, কিন্তু আমরা কি করি, হঠাৎ করে আমরা কোনো কিছু ডিসিশান নিয়ে নিই যে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। হঠাৎ করে একটা কিছু হলো, ছোটো কিছু অশান্তি হলো, কিন্তু সেখানেও আমরা কি করি, ডিভোর্সের পিটিশান আমরা দিয়ে দিই যে আমরা ডিভোর্স করছি, একদম কোনো কথা হবে না, আর কোনো কথা হতে পারে না। তো এগুলো ভালো করে আগে ভাবুন, দুজনকে সময় দিন, একটু সেপারেশন থাকুন, একটু ডিস্টেন্স মেনটেন করুন, তারপরে আপনি ডিসিশান নিন। কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই কিন্তু ভুল আছে, আবার ঠিকও আছে। প্রত্যেক পার্সন কিন্তু পারফেক্ট নয়।
প্রত্যেকটা পার্সন পারফেক্ট নয়, সবার মধ্যে কিছু না কিছু কমতি আছে। অতএব আমরা আমাদের নিজের দিকটাই ভাববো যে আমাদের কোথায় কম আছে। আমরা কি সব জায়গায় পারফেক্ট? আমি বা কেন মানিয়ে নিতে পারছি না? আর মানাবার প্রশ্ন আসে না। এখানে কথা বলে নিজেদের মধ্যে সেটা ঠিক করতে হয় কোনখানটায় প্রবলেম আসছে। তাই এরকম প্রত্যেকটা সিচুয়েশানে আপনার বাচ্চাকে স্কুলে ভর্তি করতে যাচ্ছেন, আগে ভাবুন যে স্কুলটা কেমন, আমি কত বছর এখানে পড়াবো, বা আমার বাচ্চা নিতে পারবে কি না, বা আমাদের কতটা সেখানে যে পড়াচ্ছি বাচ্চাটাকে আমরা ক্যারি কতটা করতে পারবো। আমরা অনেক সময় কী হয়, হঠাৎ করে ডিসিশান নিয়ে ফেলি। হঠাৎ ডিসিশান আমাদের পক্ষে বহুত বিপজ্জনক হতে পারে। আপনারা নিশ্চয়ই জানেন যে হঠাৎ ডিসিশান নিতে 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 দেখবেন একটা দিন এমন আসে যে যেখানে মনে হয় যে অনেক কিছু জীবনে ভুল হয়ে গেছে, অনেক ভুল। তাই প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কাজ যদি আমরা একটু ভেবে চিন্তে করতে পারি, একটু ভালো করে ভেবে, একটু সময় নিয়ে, যদি কোনো তাড়াহুড়ো না করে যদি আমরা একটু সময় নিয়ে ভেবে চিনতে, এবং আমার বাড়ির যে মানুষগুলো আছে যারা বোঝে, যাদের সঙ্গে একটু আলাপ আলোচনা করে, বা আরও যদি কেউ থাকে তার সঙ্গে আলোচনা করে যদি আমরা এই জিনিসটা করি, তাহলে হয়তো ভুল নাও হতে পারে। তবে হ্যাঁ, ভুল থেকেই আমরা শিখি। কিন্তু হয় কি, বারবার বারবার যদি আমরা ভুল ডিসিশান নিতে থাকি, তাহলে কিন্তু আমাদের নিজেদের পক্ষে ভীষণ ক্ষতিকর। এবং বারবার এক একটা মানুষ এরকমই আছেন, ঝপ করে কোনো কিছু কাজ করে দেয়, কোনো কিছু না ভেবেই কাজটা করে দিল, দুম করে। আজকে এখানে যেতে হবে, দুম করে চলে গেল। আজকে এটা করতে হবে, দুম করে দিল। এই যে সময় নিল না, কারোর সঙ্গে আলোচনা করলো না, হঠাৎ করে আমাদের জীবনের উপর কিন্তু এফেক্ট বেশি আসে। চাইছে হঠাৎ করে বিজনেস ড্রিল, চাইছে আমাদের লাইফ পার্টনার চুজ, চাইছে বিয়ে, চাইছে যে কোনো ইনভেস্টমেন্ট, এমনকি আমরা টাকা ইনভেস্ট করি যেসব জায়গায় অনেক কিছু আছে, সেগুলোতেও কিন্তু আমরা অনেক সময় ফেঁসে যাই, অনেক ফাঁদে পা দিয়ে ফেলি। অনেকেই আমাদের ব্রেন ওয়াশ করে, এটা করলে ভালো হবে, ওটা করলে ভালো হবে, আমরা সেই ফাঁদে অনেক সময় পা দিয়ে দিই। তাই নিজের লাইফ মেনটেন করার দায়িত্ব সম্পূর্ণ আপনার নিজের। আপনি যে ডিসিশান সঠিকভাবে নেবেন, শুনুন সবার কথা। আপনাকে যদি কেউ কিছু বলে, সবার কথা শুনুন, কিন্তু কার কথা নেবেন? আপনার নিজের কথা, আপনার মনের কথা, আপনার নিজের লজিক্যাল ব্রেন দিয়ে আপনি ভাবুন যে কোন ডিসিশান নিলে আমি ঠিক পথে যাব। অতএব উপদেশ সবার নিন, কিন্তু নিজের যে ডিসিশান সেটার উপরে সেটাই অ্যাপ্লাই করুন। কারোর ডিসিশান অ্যাপ্লাই করা উচিত নয়, কারণ পরে কোনো রিগ্রেট থাকবেন যে ওর কথাটা শুনে আমার এই ভুলটা হয়ে গেল। কিন্তু যদি আপনি আপনার কথা শুনে, আপনার মন থেকে চিন্তা ভাবনা করে, আপনি যদি লজিক্যাল ব্রেন খাটিয়ে ডিসিশানটা নিতে পারেন, তাহলে আপনার রিগ্রেট থাকবে না। হয়তো ভুল হতে পারে, তবে আমরা বারবার বলি কি, ভুল থেকে আমরা শিখি, ভুল থেকে শিক্ষা হয়। তবে এটা নয় যে বারবার আমরা ভুল করব এবং বারবার আমরা রিগ্রেট ফিল করব এবং বারবার আমরা একই ভুল করে আমরা পস্তাবো। তাই সব সময় আমাদের বড়রা, গুরুজনরা অনেক সময় আমরা বলতে শিখেছি, অনেকবার ভাবো, বারবার ভাবো, ভেবে যে কাজ করবে তার রেজাল্ট কিন্তু দুর্দান্ত হবে। তাই আজকের এই ছোট্ট ভিডিও আমাদের লাইফে কিন্তু অনেক এফেক্ট আসে। যে কোনো জিনিস আমরা যদি একটা সময় নিয়ে ভেবে চিন্তে কাজ করি, ভুল হওয়ার চান্সটা কিন্তু অনেক কমে যায়, একদম মাইনাস প্রায় হয়ে যায়। খুব লাকিলি হয়তো যেখানে আমরা মিস্টেক করি, এটা লাকিলি কেন বলছি, এখান থেকে হয়তো আমরা কোনো শিক্ষা নিতে পারবো। ভুলটা ভুলই হয়। তো ডিসিশান সবসময় থাকবে নিজের। আমরা সবসময় সবার কথা শুনবো, কিন্তু ডিসিশান নেব আমরা নিজেদের। ডিসিশান নিতে পারছেন না, সমস্যা আপনার এটাই, তাই তো? ডিসিশান নিতে পারছেন না, এটা হয়তো বলছে ম্যাডাম ডিসিশান তো নিতে পারিনি, হুট করে প্রবলেম আসে, আমি এটাই করে ফেলি। কী করে নেবেন? মনকে কখনো শান্ত করে দেখেছেন? মন শান্ত করুন, মন শান্ত করুন। প্রকৃতি দেখুন, প্রকৃতি কত শান্ত। প্রকৃতি যখন রুষ্ট হয় তখন কি হয়? ঠিক আমাদের মাইন্ড আর প্রকৃতি, নেচার একই। আমরা যদি শান্ত থাকতে পারি, তাহলে আমরা ডিসিশান ঠিকঠাক নিতে পারবো। কিন্তু আমরা যদি প্রকৃতি যখন অশান্ত হয়, তখন সেই রকম ঝড় যদি আমাদের মনের ভিতরে সবসময় ওঠে, তাহলে আমরা কোনো ডিসিশানই ঠিক মতো নিতে পারবো না। সেই জন্যে বারবার বলবো, যে কোনো ডিসিশান বারবার ভাবুন, আর খুব সুন্দর করে ভাবুন, ঠান্ডা মাথায় ভাবুন। নিজে না পারেন, আপনার বাড়িতে যারা আছে তাদের সঙ্গে আলোচনা করুন, আর সবসময় মনকে শান্ত রাখার চেষ্টা করুন। মন শান্ত মানে শ্বাসে ফোকাস করা। আর সবসময় রেকমেন্ড করবো যে মেডিটেশন অবশ্যই করুন, অন্তত দিনে 5 মিনিট। একদম সময় হচ্ছে না, আমাদের কাছে 24/7 আছে।
যদি কেউ বলেন যে 5 মিনিট সময় হচ্ছে না, সেটা কিন্তু ভুল। এটা আমার ভালোর জন্য নয়, আপনাদের ভালোর জন্য বলছি। 5 মিনিট করে লাইফে বের করুন, আর 5 মিনিট অন্তত শ্বাসে ফোকাস করুন, মেডিটেশন করুন, বা চোখ বন্ধ করে বসুন, নিজেকে জানতে শিখুন। যারা শিখতে চাইছেন যে কোনো মেডিটেশন কীভাবে করবেন, স্পিরিচুয়ালিটিতে কীভাবে আসবেন, যে কোনো সাবজেক্ট রেখি, অ্যাঞ্জেল, মোটিভেশনাল ট্রেনার, এমনকি হিপনোটিস থেকে শুরু করে সাইকিক রিডিং, যে কোনো সাবজেক্টের ওপর শিখতে চাইছেন, স্পিরিচুয়াল গাইডেন্স অ্যান্ড স্পিরিচুয়াল ট্রেনার, আমি স্পিরিচুয়াল ট্রেনার তৈরি করি। যারা শিখতে চাইছেন তারা আমার সঙ্গে অবশ্যই এই ফোন নাম্বারে, নিচে দিয়ে ফোন নাম্বারে যোগাযোগ করুন। আমার ফোন নাম্বার 7439454279। হোয়াটসঅ্যাপ মি, নট কল। আমি কল ওঠাতে পারি না, সবসময় ভীষণ বিজি থাকি। যারা শিখতে চাইছেন কিভাবে ধ্যান মেডিটেশন করবেন, কিভাবে নিজের মনকে শান্ত করবেন, কিভাবে আপনার মন অশান্ত থেকে শান্ত হবে, সেই টেকনিক শিখিয়ে থাকি আমি। অবশ্যই যোগাযোগ করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।